যে কবরে তিনটা প্রশ্ন হবে, এই প্রশ্ন আমি নবী জানি। উত্তর কি হবে সেটাও আমি নবী জানি। কবরের পরে হাসর, হাসরের ময়দানে কি হবে না হবে সমস্ত কিছু আমি জানি। হাসরের অবস্থা কেমন হবে সেই খবর আমি নবী জানি। হাসরের ময়দানে আমার কোন উম্মতের কি অবস্থা হবে সেটাও আমি নবী জানি। হাসরের পরে পুলসিরাতের মধ্যে কি হবে সেটাও আমি নবী জানি। ইয়া রাসূলুল্লাহ, এটা তো কবর জগতের কথা, উপরের কথা বলেন। আমার নবী উত্তর দিবে, তোমাদের মাঝে যেই সমস্ত জিনিস দৃশ্যমান ওই সমস্ত জিনিস সম্পর্কে আমি জানি। মাটির নিচে কি আছে সেটাও পর্যন্ত আমি জানি। হাসরের ময়দানে কি হবে সেটা তো জানি। পাহাড়ের তলদেশে কি আছে জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো। সাগরের তলদেশে কি আছে জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো। আসমানের মধ্যে কি আছে জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো। প্রথম আসমানের মধ্যে তোমাদের কেউ যায়নি, যাওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু আসমানের মধ্যে কি আছে জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো। দ্বিতীয় আসমানের মধ্যে কি আছে জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো। আমি তোমাদেরকে এই সম্পর্কেও বলবো। তৃতীয় আসমান সম্পর্কে জানতে চাও, আমি তোমাদেরকে তৃতীয় আসমান সম্পর্কে বলবো। চতুর্থ আসমান সম্পর্কে বলবো, পঞ্চম আসমান সম্পর্কে বলবো, ষষ্ঠ আসমান সম্পর্কে বলবো, সপ্তম আসমান সম্পর্কে বলবো, সিদরাতুল মুনতাহা সম্পর্কে বলবো। সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান সম্পর্কে তোমরা জানতে চাও, আমি নবীকে বলো, আমি নবী তোমাদেরকে লা মাকান পর্যন্ত বলে দিব।